বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, বা ক্রিকেট থেকে সবচেয়ে বড় সম্মান বা ওয়ার্ল্ড কাপ শিরোপা যেটা যদি আমরা দেখতে চাই সেটা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে আমাদের বাংলাদেশ টিম এই মুহূর্তে খেলছে আন্ডার-19 এশিয়া কাপ। এশিয়ান কাউন্সিলের আয়োজনে এই এশিয়ান কাপটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের একটা বড় প্রস্তুতি, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা গত দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমাদের চাপটাও একটু বেশি। সেই সাথে আমরা এই আসরে অলরেডি প্রথম ম্যাচটা আমাদের নিজেদের করে রেখেছি, কিন্তু চাপের জায়গা হচ্ছে আমরা এই ম্যাচটা জিতেছি 3 উইকেটে। আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেটের জয় আসলে আমাদের কি কোনোভাবে চাপে ফেলছে, বা কোনো একটা মৃদু চাপ, বা যেহেতু চ্যাম্পিয়ন বা সর্বোচ্চ জায়গায় আমরা আরোহণ করে আসি, এই জায়গায় কি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করছে যে এই মুহূর্তে আমরা কি কোনো জায়গায় একটু দ্বিধাগ্রস্ত হচ্ছি? আসলে এটা বলার কোনো অবকাশ নেই, কারণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে যে টার্গেটটা আমরা চেস করেছি সেই টার্গেটটা বলতে গেলে বাংলাদেশ আন্ডার-19 ইতিহাসের সর্বোচ্চ টার্গেট। 280+ স্কোরকে তাড়া করে এর আগে বাংলাদেশ ওইরকম ডমিনেটিং ফিল্ডে কোনো ম্যাচ জেতেনি, বা এই এশিয়া কাপে আমাদের ওই ধরনের আন্ডার-19 এশিয়া কাপ কেন আন্ডার-19 টিমের এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই ইন্টারন্যাশনাল আসরে। কিন্তু এবার যেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড জয়টা পেয়েছি আমরা। এই টিমটাকে আন্ডার-19 টিমটা আমাদের যেটা হচ্ছে পাইপলাইন অফ ফিউচার বাংলাদেশ যাদের দ্বারা দেখি, সেই ফিউচার বাংলাদেশের যে টিমগুলো সেই টিমের যারা অন্তর্ভুক্ত মেম্বার তাদের ক্যাপাবিলিটি দেখিয়ে আমরা বিগত সময়ে দেখেছি যে আমরা 2বার চ্যাম্পিয়ন হয়েছি এশিয়ান কাউন্সিলের এই এশিয়ান কাপ, এশিয়ান আন্ডার-19 কাপ, এবং সেই সাথে আমরা একবার কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বা আন্ডার-19 এশিয়া কাপ আমাদের যে বার্তা দেয় যে আসলে আমরা পাইপলাইনটাকে কত মজবুত করতে পারতেছি, আমাদের যে ন্যাশনাল টিমের প্লেয়াররা আছে তাদের রিপ্লেসমেন্ট কত তৈরি হচ্ছে। যেহেতু এই রকমের একটা ভালো ফলাফল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্বস্তি দেয়, বাংলাদেশ দর্শকদের স্বস্তি দেয় যে আমাদের পাইপলাইন এখানেই, আমরা এই 2-3 জন ক্রিকেটার অবসর নিলেই যে পাইপলাইন শেষ, বিষয়টা এরকম না। পারসপেক্টিভলি এটা আরও আমাদেরকে সমৃদ্ধ করে যে আমাদের নিচে যারা উঠে আসবে তারা হচ্ছে এর চেয়ে বড় ক্যাপাবিলিটি এবং এর চেয়ে বড় ক্যাপাসিটি সম্পন্ন। তো সর্বোপরি যেসব বিষয়গুলো দেখার বিষয়ে যে হচ্ছে গ্র্যান্ডিংয়ের জায়গা, বা হচ্ছে আমাদের যে শঙ্কার জায়গা, আমরা যেসব জায়গায় আসলে আমাদের সম্ভাবনা থাকে ওইখান থেকে আসলে পিছিয়ে আসি, সেই জায়গা থেকে আসলে উত্তরণ করার জন্য আরেকটু আমাদের প্লেয়ারকে আরেকটু বুঝে শুনে এবং দায়িত্ববোধের জায়গায়, যেহেতু চ্যাম্পিয়নকে শীর্ষস্থানকে আসলে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্পের কোনো জায়গা নাই, সেই বিকল্প চিন্তা থেকে মাথা থেকে আউট করে সর্বোচ্চ স্থান নেওয়ার ক্ষেত্রে যতটুক বলিয়ান হওয়া যায় এবং যতটুক নিজেদের ক্যাপাসিটি দিয়ে খেলা যায়, এটাই মনে হয় আসলে আমাদের ক্রিকেটারদের বা আমাদের আন্ডার-19 যে সম্ভাবনাময় টিমটার, সেই টিমটার আসলে প্রতিযোগী হওয়া